আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার, অর্থ উপদেষ্টা। প্রথম আলো পত্রিকায় ঠিক এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমরা একটু বিস্তারিত দেখব। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার কাজটা জাতীয় বেতন কমিশন স্বাধীনভাবে করছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজটা অনেক জটিল, তবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কমিশনের প্রতিবেদন বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে। আশা করা যায় আগামী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ একথা বলেন। রাজনৈতিক সরকার এলে ঝুলে যাওয়ার আশঙ্কা আছে বলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো দিয়ে যেতে পারবে কিনা, এটা ছিল সালেউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন। সালেউদ্দিন আহমেদ বলেন, 7 থেকে 8 বছর কিছু হয়নি, আমরা একটা উদ্যোগ নিয়েছি। ক্ষোভের পরিবর্তে বরং আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। অনেক চিন্তাভাবনা করে কাজটি করা হচ্ছে। আগামী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে না তা আমার মনে হয় না। বেসামরিক ও সামরিক সহ মোট 3টা প্রতিবেদন আর একটি বিচার বিভাগ পাওয়ার পর পারস্পরিক সামঞ্জস্য দেখা হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজগুলো করতে একটু সময় লাগবে, প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে, সচিব কমিটি দেখবে, জনপ্রশাসন দেখবে, অর্থ বিভাগের সম্পৃক্ততা আছে, তারপর বাস্তবায়ন করা যাবে। সেজন্যই বলেছি যে আমাদের সময় এটা বাস্তবায়ন করার ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, ক্ষোভের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত, একটু ধৈর্য ধরতে হবে। তো এই ছিল প্রথম আলো পত্রিকায় একটি প্রকাশিত রিপোর্ট। তো নিশ্চয়ই জানেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই সরকার এই পে স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যাবে, ঠিক এমন প্রত্যাশা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থেকে উঠছে এবং তারা এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলনে নামারও প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন মুহূর্তে অর্থ উপদেষ্টা এভাবে কিন্তু এরকম ইঙ্গিত দিয়েছে যে নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো কবে চূড়ান্ত হবে বা হতে পারে এ বিষয়ে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।